আসসালামু আলাইকুম। ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আনন্দে আছো। ক্লাসের শুরুতেই সবাইকে জানাচ্ছি শুভ সকাল। প্রিয় শিক্ষার্থীরা, আমি নাহিদা আক্তার, সহকারী শিক্ষক, কালিকচু উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া। এবং আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি সরাইল অনলাইন স্কুল সরাইলের পক্ষ থেকে। আমি আজকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি পাঠ নিব। তো বন্ধুরা, দেরি না করে ঝটপট বই খাতা কলম নিয়ে মোবাইলের সামনে বসে পড়ো। বিশ্বে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বন্ধুরা, আমি তোমাদেরকে কাজী নজরুল ইসলামের একটি কবিতার দুইটি লাইন শোনালাম। তোমরা এই দুইটি লাইন থেকে কি কিছু অনুমান করতে পারছো আজকে আমাদের পাঠের বিষয়টি কি হতে পারে? আচ্ছা, তোমরা অনুমান করো, তার ফাঁকে আমি তোমাদেরকে একটু ছবি দেখাতে চেষ্টা করি। বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো আমি তোমাদেরকে কি দেখাচ্ছি। দেখো, এখানে কিছু ছবি দেখা যাচ্ছে, মনোযোগ সহকারে খেয়াল করো। আচ্ছা, তোমরা ছবিগুলো দিয়ে কি কিছু বুঝতে পারছো? দেখো, প্রথম ছবিতে এখানে একটি হাসপাতালের ছবি, যেখানে ডাক্তার, নার্স, রোগী, এখানে একজন পুরুষ ডাক্তার, নারী, এখানে একজন নারী আছে নার্স হিসেবে, রোগীরা এখানে শুয়ে আছে, আবার একজন ডাক্তার, মহিলা ডাক্তারও দেখা যাচ্ছে। পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি, বন্ধুরা তোমরা দেখো, এই যে পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি শ্রেণীকক্ষের ছবি, যেখানে মেয়ে শিশু, ছেলে শিশুরা একত্রে পড়ালেখা করছে। তারপর 3 নম্বর ছবিতে দেখো, ধান খেতে তারা ধান কাটছে, একজন মহিলা শ্রমিক এবং একজন পুরুষ শ্রমিক, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তারপর এখানে 4 নং ছবিতে দেখো, মাটি কাটছে, এখানেও পুরুষ শ্রমিকের পাশাপাশি নারী শ্রমিক আছে। দেখতে পেরেছো বন্ধুরা? আচ্ছা, ধন্যবাদ তোমাদেরকে। এখন তোমরা চিন্তা করো, তোমরা একটু ভাবো যে এই ছবিগুলো দেখে তোমরা কি বুঝতে পেরেছো। আজকে আমাদের পাঠের বিষয় কি হতে পারে? হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদেরকে একটু সহযোগিতা করছি। আজকে আমরা পড়ব এবং জানব নারী পুরুষ সমতা, নারী এবং পুরুষ সমতা। ঠিক আছে বন্ধুরা? নারী পুরুষ, নারী পুরুষ সমতা, সমতা অধ্যায় 8। আজকে কিন্তু বন্ধুরা আমরা একটা নতুন অধ্যায়ে প্রবেশ করলাম, অধ্যায় 8, অধ্যায় 8, পৃষ্ঠা 64, পৃষ্ঠা 64। আজকে আমাদের পাঠ হলো নারী পুরুষ সমতা। আচ্ছা, আমরা আমাদের আজকের পাঠে প্রবেশ করার আগে তোমরা
একটু মনে করতে চেষ্টা করো আমরা গত পাঠে আমাদের পাঠ্য বিষয় কী ছিল। আমরা গত পাঠে কি জেনেছিলাম বন্ধুরা? হ্যাঁ, আমরা জেনেছিলাম নারী অধিকার লঙ্ঘন, নারী অধিকার লঙ্ঘন। আমরা এটি সম্পর্কে জেনেছিলাম কিভাবে নারীদের অধিকার লঙ্ঘন করা হয়। মানবাধিকারে এখানে কিন্তু নারী পুরুষের কথা লেখা নেই। মানবাধিকারে মানবাধিকারে বলা হয়েছে মানুষ হিসেবে একজন মানুষের যে সকল অধিকার পাওয়ার কথা সেগুলোই হলো মানবাধিকার। এখানে নারী এবং পুরুষের কথা আলাদাভাবে বলা হয়নি। আমরা গত পাঠে আরও জেনেছিলাম কিভাবে বিভিন্ন পর্যায়ে নারীদের অধিকার লঙ্ঘিত হচ্ছে, এবং আমি তোমাদেরকে একটি হোমওয়ার্কও দিয়েছিলাম। যারা যারা আমাকে হোমওয়ার্ক পাঠিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে আজকে পাঠে আমরা চলে যাচ্ছি। নারী পুরুষ সমতা। এখানে দেখো দুইটি শব্দ আছে, একটি দিয়ে এখানে হলো নারী পুরুষ, নারী পুরুষ প্লাস হলো এই যে সমতা, সমতা। এখন নারী পুরুষ, নারী পুরুষ তো আমরা জানি নারী পুরুষ, আর সমতা মানে হলো সমান চোখে দেখা। সমতা মানে সমান চোখে দেখা, সমান অধিকার দেয়া ইত্যাদি ইত্যাদি। সমতা মানে সমান, সমতা মানে সমান। আচ্ছা, তো আজকে আমরা জানবো এই নারী পুরুষ সমতা অধ্যায়ের পাঠ 1, নারী জাগরণের অগ্রদূত। পাঠ পাঠ 1, নারী জাগরণে, আমি একটু ওই পাশ থেকে লিখি। পাঠ 1, নারী জাগরণে অগ্রদূত। অগ্রদূত নারী জাগরণের অগ্রদূত। নারী জাগরণ বলতে বোঝায় আগেকার যুগে নারীরা অন্ধকারে নিমজ্জিত ছিল, তাদেরকে 4 দেয়ালের মধ্যে বন্দি করে রাখা হতো, তাদেরকে লেখাপড়ার সুযোগ দেয়া হতো না। নারী জাগরণের অগ্রদূত হিসেবে অগ্রদূত যিনি নারীদেরকে সামনে এগিয়ে নেওয়ার জন্য মুখ্য ভূমিকা পালন করেছিলেন, এখানে আমরা আজকে তার সম্পর্কে জানব। সমাজে প্রকৃত উন্নয়নের জন্য নারী পুরুষ উভয়েরই ভূমিকা গুরুত্বপূর্ণ। নারী পুরুষ সমান অংশগ্রহণ এবং সমান অধিকার ভোগ করতে না পারলে দেশের উন্নয়ন সম্ভব নয়। এখানে আমরা পাঠের শুরুতে বলেছিলাম যে কাজী নজরুল ইসলামের একটি কবিতার 2টি লাইন আমরা বলেছিলাম, সেটি ছিল যে বিশ্বের যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীতে যত রকম কাজ হয়েছে সব কিছুতে একজন পুরুষের পাশাপাশি নারীরও সেখানে অংশগ্রহণ রয়েছে। যদি নারী মুখ্য ভূমিকা পালন না করে সেক্ষেত্রে সে পেছনে থেকে, সে ব্যাকগ্রাউন্ডে থেকেও দেখা যায় যে এখানে একটা ভূমিকা পালন করে যায়। আর বর্তমান বিশ্বে নারী পুরুষের সমান অংশগ্রহণ, সমান দায়িত্ব কর্তব্য পালনের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো আজকে আমরা জানব যে নারী জাগরণের যে অগ্রদূত, আমরা একটা ছবি তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি। দেখো তো বন্ধুরা, এই ছবিটি চিনতে পারো কিনা?
দেখো, আচ্ছা, এই যে ছবিটিতে একজন মহিলাকে দেখা যাচ্ছে, উনি হলেন বেগম রোকেয়া। তিনি হলেন বেগম রোকেয়া। ছবিতে যে মহিলাকে আমরা দেখতে পাচ্ছি তিনি হলেন কে বলো? তিনি হলেন বেগম রোকেয়া। আচ্ছা, ভারতীয় উপমহাদেশে নারীর অধিকার প্রতিষ্ঠায় সমাজকে সচেতন করতে অসামান্য অবদান রাখেন বেগম রোকেয়া। তিনি মনে করতেন নারী পুরুষের মধ্যে বিভাজন নয়, এবং বরং সহযোগিতা প্রয়োজন। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া 1880 সালের 9 ডিসেম্বর রংপুরে জন্মগ্রহণ করেন। তাহলে বেগম রোকেয়া কখন জন্মগ্রহণ করেন? আমরা এখানে লিখি বেগম রোকেয়া। বেগম রোকেয়া, এই বেগম রোকেয়াই হলো নারী জাগরণের অগ্রদূত। নারীদের জন্য যে লেখাপড়া প্রয়োজন এবং সেই লেখাপড়া না করলে নারীদের কখনো অধিকার ও দায়িত্ব অধিকার সম্পর্কে সচেতন হবে না, এবং অধিকার সম্পর্কে সচেতন না হলে নারীরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে না। তো এই নিয়ে কাজ করার জন্য যিনি অগ্রণী ভূমিকা পালন করেন তিনি হলেন বেগম রোকেয়া। বেগম রোকেয়া যখন জন্মগ্রহণ করেছিলেন তখন ছিল সমাজ ব্যবস্থা ছিল খুবই রক্ষণশীল। মেয়েদেরকে খুবই অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো, তাদেরকে ঘরের বাইরে যেতে দেওয়া হতো না। পড়ালেখা করার জন্য তো বাইরে যাওয়া তো দূরের কথা, তারা প্রয়োজনীয় অনেক সময় বাইরে যেতে পারতো না। সেই সময়ে থেকে বেগম রোকেয়া নারীদেরকে জাগরণের জন্য, নারীদের পড়ালেখার জন্য তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তা আমরা আগে জানি বেগম রোকেয়ার জন্মসাল, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, এগুলো আমরা জানব। বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন 1880 সালে। 1880 সালে 9 ডিসেম্বর। 1880 সালে 9 ডিসেম্বর। 9 ডিসেম্বর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? রংপুরে। বলো বন্ধুরা, কোথায় জন্মগ্রহণ করেছিলেন? রংপুরে। 1880 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং কোথায় সেটি? রংপুর। রংপুরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বেগম রোকেয়ার শিক্ষার প্রতি অসীম অনুরাগ ছিল। তিনি নারী শিক্ষার বিষয়ে সমাজে অসামান্য অবদান রাখেন। 1909 সালে তিনি ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তাহলে আমরা এখানে লিখি কত সালে? 1909 সালে। 1909 সালে ভাগলপুরে। কোথায়? ভাগলপুরে কি প্রতিষ্ঠা করেন? বালিকা বিদ্যালয়। বালিকা বিদ্যালয় 1909 সালে ভাগলপুরে কি প্রতিষ্ঠা করেন? বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি পরে কলকাতায় স্থানান্তর করা হয়। 1932 সালে 9 ডিসেম্বর এই মহিয়সী নারী মৃত্যুবরণ করেন। তাহলে তিনি মৃত্যুবরণ করেছিলেন কখন? 1932 সালে। কত সালে? 1932 সালে 9 ডিসেম্বর। 9 ডিসেম্বর ডিসেম্বর তিনি কি করেন? তিনি মৃত্যুবরণ করেন।
বন্ধুরা, তোমরা কি একটা বিষয় খেয়াল করেছো? বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন 9 ডিসেম্বর। তিনি জন্মগ্রহণ করেছিলেন 9 ডিসেম্বর এবং মৃত্যুবরণও করেন 9 ডিসেম্বর। জন্মগ্রহণ করেছিলেন 1880 সালের 9 ডিসেম্বর আর মৃত্যুবরণ করেন 1932 সালের 9 ডিসেম্বর। বেগম রোকেয়া স্মরণে বাংলাদেশে প্রতি বছর 9 ডিসেম্বর সরকারিভাবে রোকেয়া দিবস পালন করা হয়। তাহলে রোকেয়া দিবস যে পালন করা হয় সেটি কখন? 9 ডিসেম্বর। 9 ডিসেম্বর কি দিবস? রোকেয়া দিবস। রোকেয়া দিবস। দেখো এখানে যে আমরা মাইন্ড ম্যাপিং এর মাধ্যমে আমরা এখানে তোমাদেরকে এটি বোঝাতে চেষ্টা করলাম। বেগম রোকেয়া, আমাদের আজকে পাঠের বিষয় হলো নারী জাগরণের অগ্রদূত। নারী জাগরণের অগ্রদূত। নারী জাগরণের অগ্রদূত হলেন বেগম রোকেয়া, মহিয়সী নারী বেগম রোকেয়া। তিনি 1880 সালের 9 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি জন্মগ্রহণ করেন রংপুরে। তিনি রংপুর জেলার পায়রাবন্ধু গ্রামে জন্মগ্রহণ করেন। যদিও তোমাদের এই পাঠে এই স্থানটির নাম উল্লেখ নেই, তোমরা উপরে ক্লাসে গেলে সেটি জানতে পারবে। বেগম রোকেয়া 1909 সালে ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রথমে তিনি নিজে শিক্ষালাভ করেছেন। উনি নিজের চেষ্টায়, ওনার একজন বড় ভাই ছিলেন যিনি তাকে সহযোগিতা করেছেন। তোমরা এগুলা ভবিষ্যতে জানতে পারবে উপরে ক্লাসে গেলে। ওনার ভাই ওনাকে সহযোগিতা করেছেন। পরবর্তীতে ওনার যখন বিয়ে হয়ে গেল, ওনার হাজব্যান্ড ওনাকে সহযোগিতা করেছেন। সবার সাপোর্টে উনি নিজে পড়ালেখা শিখেছেন এবং পরবর্তীতে উনি উনি সেটি ভাবলেন যে আমি নিজে শিক্ষিত হলেই হবে না, সমাজের অন্যান্য নারীদেরকেও পড়ালেখায় আগ্রহী করে তুলতে হবে, তাদেরকেও শিক্ষিত করে তুলতে হবে। সেজন্য তিনি 1909 সালে ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তার পুরো জীবনটাই ছিল নারী জাগরণের জন্য বিভিন্ন কর্মকাণ্ডে ভরপুর। বেগম রোকেয়া 1932 সালে 9 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। এই মহিয়সী নারী 1932 সালের 9 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। উনি যেহেতু 9 ডিসেম্বর উনি জন্মগ্রহণও করেছেন এবং মৃত্যুবরণও করেছেন 9 ডিসেম্বর, সেজন্য সরকারিভাবে এই 9 ডিসেম্বর বাংলাদেশে রোকেয়া দিবস হিসেবে পালিত হয়। 9 ডিসেম্বর আমরা রোকেয়া দিবস হিসেবে পালন করি। এখন বন্ধুরা, তোমরা এই যে এই চার্টটি তোমরা তোমাদের খাতায় একটু লিখে নাও। লিখে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। লিখেছ বন্ধুরা? আচ্ছা, আমি আশা করছি তোমরা এটি লিখে নিয়েছো। তাহলে আজকে আমরা জানলাম নারী পুরুষের সমতা, অধ্যায় 8 নারী পুরুষের সমতা অধ্যায়ে পাঠ 1 নারী জাগরণের অগ্রদূত। নারী জাগরণের অগ্রদূত মহিয়সী নারী বেগম রোকেয়া। আমরা আজকে এই বেগম রোকেয়ার সংক্ষিপ্ত জীবনী জানলাম, যেখানে আমরা জানলাম যে ওনার জীবন তো ছিল অনেক কর্মময়। ওইখান থেকে আমরা অল্প কিছু বিষয় আমরা জানলাম, যেখানে দেয়া আছে ওনার জন্ম, ওনার মৃত্যু, ওনার 2-1টি কর্মের উদাহরণ দেয়া আছে।
তাহলে আমরা এখানে কি জানলাম যে বেগম রোকেয়া 1880 সালে 9 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ভাগলপুরে 1909 সালে ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। উনি 1932 সালে 9 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। 9 ডিসেম্বর বাংলাদেশে রোকেয়া দিবস হিসেবে পালন করা হয়। তার অক্লান্ত পরিশ্রমের ফলে মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলো পেতে থাকে এবং এই যে বর্তমান সমাজ ব্যবস্থায় নারীদের অংশগ্রহণ বিভিন্ন ক্ষেত্রে লেখাপড়া থেকে শুরু করে সমাজের নেতৃত্ব কিংবা চাকরি সব ক্ষেত্রেই নারীদের অংশগ্রহণের মাত্রা বৃদ্ধি পেয়েছে, সেটির সূত্রপাত করেছিলেন এই মহীয়সী নারী বেগম রোকেয়া। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন তোমাদের বইয়ের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 64 পৃষ্ঠাটি বের করো, যেখানে আমরা এই নারী জাগরণের অগ্রদূত পাঠটি আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তোমরা একটু নীরবে পড়ো, তাহলে আমাদের যে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম তার সাথে তোমরা হয়তো সামঞ্জস্য খুঁজে পাবে। তোমরা একটু পড়ে নাও। বন্ধুরা, আমি আশা করছি তোমরা পড়ে নিয়েছো। তাহলে আজকে আমরা এই যে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সম্পর্কে আজকে আমরা জানলাম। এখন আমি তোমাদেরকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করব। এই অংশটি মুছে দিচ্ছি। এক, বেগম রোকেয়াকে কি বলা হয়? কি বলা হয় বেগম রোকেয়াকে? বন্ধুরা বলো তো কি বলা হয়? আচ্ছা, আমি তোমাদেরকে সহযোগিতা করছি। বেগম রোকেয়া হলেন কি? নারী জাগরণের অগ্রদূত। তাহলে বেগম রোকেয়াকে কি বলা হয়? নারী জাগরণের অগ্রদূত। ঠিক আছে? আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। বেগম রোকেয়া কোথায় বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? বলো, প্রতিষ্ঠা করেন। বেগম রোকেয়া কোথায় বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? বন্ধুরা, আমরা জেনেছি এই পাঠ থেকে যে বেগম রোকেয়া ভাগলপুরে 1909 সালে ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। আমরা লিখি এখানে উত্তরটি। 1909 সালে ভাগলপুরে তিনি একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বন্ধুরা, এই দুইটা প্রশ্নের উত্তর একটু তোমাদের খাতায় লিখে নাও। ঠিক আছে বন্ধুরা, আমি আশা করছি তোমরা লিখে নিয়েছো। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় ছিল কি? নারী জাগরণের অগ্রদূত, অর্থাৎ নারী পুরুষের সমতা অধ্যায়ের পাঠ 1
নারী জাগরণের অগ্রদূত। নারী জাগরণের অগ্রদূত হলো বেগম রোকেয়া। আমরা জানলাম বেগম রোকেয়া 1880 সালের 9 ডিসেম্বর রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি নারীদের জাগরণের জন্য বিভিন্ন কাজ করে গেছেন। তার মধ্যে একটি হলো 1909 সালে তিনি ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি পরে কলকাতায় স্থানান্তর করা হয়। 1932 সালে 9 ডিসেম্বর এই মহিয়সী নারী মৃত্যুবরণ করেন। এই 9 ডিসেম্বরকে সরকারিভাবে রোকেয়া দিবস হিসেবে পালন করা হয়। বেগম রোকেয়ার এই অক্লান্ত পরিশ্রমের ফলে নারীরা ধীরে ধীরে শিক্ষার আলো পেতে থাকে এবং বর্তমান সমাজে নারীরা এখন শিক্ষার ক্ষেত্রে পুরুষের সাথে সমান তালে তারা এগিয়ে যাচ্ছে। এই ছিল আজকে আমাদের পাঠ। এখন আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দিচ্ছি, ঝটপট খাতায় লিখে নিবে বন্ধুরা। বাড়ির কাজ। বেগম রোকেয়া সম্পর্কে 3টি বাক্য লেখো। বেগম রোকেয়া সম্পর্কে 3টি বাক্য লেখো। বন্ধুরা তোমরা এই 3টি বাক্য তোমরা এই পাঠ্যাংশটি ভালো করে পড়লে তোমরা অবশ্যই লিখতে পারবে। তারপরেও যদি কোনো রকম সমস্যা তোমাদের কাছে মনে হয় তোমরা তোমাদের মা বাবার সহযোগিতা নিবে, বড় ভাই বোনদের সহযোগিতা নিবে, অথবা আমার সাথে যোগাযোগ করবে। আর হোমওয়ার্কটি করে তোমরা আমাকে মেসেঞ্জারে ইনবক্স করবে। তো বন্ধুরা আমরা সবাই পড়ালেখা করব, সমাজের অন্ধকার দূর করব, সমাজকে এগিয়ে নিয়ে যাব, তাহলেই এগিয়ে যাবে আমাদের বাংলাদেশ। আজকে আর নয়, দেখা হবে আগামী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।